দেখো আজকের ক্লাসে আমরা শিখবো জারণ এবং বিজারণ। মানে কোনো একটা যদি বিক্রিয়া দেওয়া থাকে তোমাদেরকে বলবে ওই বিক্রিয়ার মধ্যে কোনটা জারণ কোনটা বিজারণ, কোনটা জারিত হয়েছে বা কোন মৌল বা যৌগটা বিজারিত হয়েছে, ঠিক আছে, বা কোনটা জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ, এগুলি বের করতে হবে। তো জারণ বিজারণ বের করার জন্য ফার্স্ট জানতে হবে যে জারণ আমরা কিভাবে বুঝবো। ফার্স্ট লিখব জারণ। দেখো জারণ বিজারণের কিন্তু একটা ডেফিনিশন রয়েছে, ঠিক আছে। তো আমরা জারণ বিজারণের ডেফিনিশন তখনই পড়বো যদি এক্সট্রা কোশ্চেন আসে। তোমাদেরকে দিয়েছিলাম, শিখেছো এখান থেকে। কিন্তু আজকের ক্লাসের মধ্যে জারণ বিজারণের ডেফিনিশনে যাবো না, আমরা একদম শর্ট ভাবে মনে রাখবো যে কোনটা জারণ কোনটা বিজারণ, ঠিক আছে। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দেখা যায় কোনো কারণে কোনো একটা মৌল থেকে অক্সিজেন সরে যায়, হাইড্রোজেন যুক্ত হয়, বা হাইড্রোজেন যুক্ত হয় অক্সিজেন সরে যায়, উল্টো বললে অক্সিজেন যুক্ত হয় হাইড্রোজেন সরে যায়, এইগুলি দেখলেই আমরা বুঝতে পারবো কোনটা জারণ কোনটা বিজারণ হয়েছে। যদি কোনো বিক্রিয়ায় সংক্ষেপে লিখছি জারণ মানে হলো অক্সিজেন যুক্ত O2 যুক্ত বা ঋণাত্মক মৌল যুক্ত। ফার্স্ট শিখবো জারণ কোনটা হবে যদি অক্সিজেন যুক্ত হয় বা কোনো ঋণাত্মক মৌল যুক্ত হয়, ঠিক আছে। আবার ঋণাত্মক মৌলগুলি কিভাবে চিনবো আমরা, এখানে লিখে রাখো। দেখো ঋণাত্মক মৌল তো প্রচুর আছে না, কিন্তু দেখা যায় তোমাদের ক্লাস 10 এর মধ্যে বেশিরভাগ যেগুলি দিয়ে আসে BrICl, বেশিরভাগের মধ্যে BrICl দিয়ে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এরপর যে এক্সট্রা থাকে করাতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে, কিন্তু মনে রাখবে যে ঋণাত্মক মৌল বলতে শুধু তিনটা না, কিন্তু প্রচুর মৌল আছে। তো আমাদের বিশেষ করে এই তিনটাই কাজে লাগে, ঠিক আছে। নেক্সট লিখো বিজারণ। কিভাবে বুঝবো যে কোনটা বিক্রিয়ায় কোনটা বিজারণ হয়েছে? যদি দেখা যায় যে হাইড্রোজেন মানে H2 হাইড্রোজেন যুক্ত হয় বা কোনো ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, ঠিক আছে। হাইড্রোজেন যুক্ত বা কোনো ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয়। এক্ষেত্রে ডেফিনিশনটা ছিল এরকম, জারণ কাকে বলে। পুরাতন ব্যাখ্যা যে ছিল যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, তাকে জারণ বলে। সেমভাবে বিজারণের ডেফিনিশন ছিল কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, তাকে বলা হয় বিজারণ, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এত কিছু মনে রাখার দরকার নেই। দেখো সবটার মধ্যে একটার সাথে একটা রিভার্স উল্টো, কিন্তু যাতে আমাদের করতে গিয়ে কোনো অসুবিধা না হয় তাই আমরা এত কিছু মনে রাখবো না, শর্ট মনে রাখবো শুধু একটা লাইন, অক্সিজেন যুক্ত বা ঋণাত্মক মৌল অর্থাৎ BrICl যুক্ত। অক্সিজেন এবং এগুলি যুক্ত হলে সেটা হলো জারণ, আর হাইড্রোজেন বা কোনো ধনাত্মক মৌল যুক্ত হলে সে হচ্ছে বিজারণ, ক্লিয়ার। আমরা ওইটা আইডেন্টিফাই করতে পারলে দেখবে খুব সহজে বের করতে পারবে, ঠিক আছে। কোশ্চেন লিখো। দেখো বলেছে CuO plus H2 equal to Cu plus H2O। এই বিক্রিয়াগুলোর মধ্যে এই বিক্রিয়াটার মধ্যে কোনটা জারণ কোনটা বিজারণ হয়েছে বের করতে হবে। ফার্স্ট আমি কি বললাম, জারণ কখন হয় যদি অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মূলক যুক্ত হয়, সে হলো জারণ, ঠিক আছে। তো ফার্স্ট দেখো এখানে কি ছিল বলতো, কি ছিল
Cu সাথে কি ছিল, অক্সিজেন ছিল না? যেহেতু CuO ছিল, আবার দেখো ইকুয়াল টু ডান দিকে কোথাও Cu আছে কিনা, আছে। আবার বলো এখানে অক্সিজেন ছিল, এখানে অক্সিজেন নেই, তাহলে কি সে যুক্ত হয়েছে না বর্জন হয়েছে? বর্জন হয়েছে। তো আমরা কি শিখেছিলাম, অক্সিজেন যুক্ত হলে কি হয়, জারণ হয়। সে তো বর্জন হয়েছে, সে কি হবে, উল্টোটা কি হবে, বিজারণ হবে। তাহলে এর উদাহরণটা দেখো, Cu থেকে এরপর শুরু করবে, এখানে নিয়ে লাগাবে এইভাবে, কারণ জারণ বিজারণ কিন্তু Cu হয়েছে। নিচে দেখো কি হবে, এটা বিজারণ, কারণ এখান থেকে অক্সিজেন চলে গেছে। ক্লিয়ার? তারপর দেখো এই যে হাইড্রোজেন রয়েছে, একটু ডান দিকে দেখো আবার হাইড্রোজেন রয়েছে, তো বাম দিকের হাইড্রোজেনের সাথে কোনো অক্সিজেন নেই, এখানে অক্সিজেন আছে। মানে কি, অক্সিজেন বর্জন হয়েছে না যুক্ত হয়েছে? যুক্ত হয়েছে। যুক্ত হলে কিভাবে বললাম, জারণ। তাহলে হাইড্রোজেন থেকে একটা এরো শুরু করো, নিয়ে পরবর্তী হাইড্রোজেন লাগবে, এটাকে লেখো জারণ। দেখো তো বুঝলে কিনা, প্রত্যেকে বুঝতে পারলে তো কিভাবে জারণ বিজারণ আইডেন্টিফাই করবে? এখন দেখো এই কোশ্চেনটার মধ্যেই বলতে পারে কোনটি জারিত কোনটি বিজারিত হয়েছে, অথবা কোনটি জারক পদার্থ কোনটি বিজারক পদার্থ। ঠিক আছে? কিভাবে আমরা বের করব, সাইডে লিখে রাখো। যে জারণ হয়েছে এক্সট্রা NB দিয়ে লিখে রাখো, মানে যে জারণ হয়েছে, জারণ হয়েছে, জারণ মানে হলো জারিত, জারণ মানে হলো কি, জারিত। আর এটাই মানে হলো বিজারক পদার্থ, বিজারক পদার্থ। আর যে বিজারণ সে হলো বিজারিত, আর সে হলো জারক পদার্থ। এগুলো হলো তোমাদের মনে রাখার জন্য খুব মানে ইজি ট্রিক যেটা বললাম। ঠিক আছে? তাহলে দেখো, যেহেতু এই বিক্রিয়ার মধ্যে বলেছিল কোনটা জারণ কোনটা বিজারণ, আমরা বের করে নিলাম জারণ বিজারণ। ঠিক আছে? এখন প্রশ্ন করলো কোনটা জারিত হয়েছে, কোনটা কি হয়েছে, জারিত হয়েছে। তো আমরা কি লিখলাম, জারণ মানে কি, জারিত। তাহলে এই বিক্রিয়ার মধ্যে দেখো তো জারণ কোন জায়গা থেকে শুরু হয়েছে, এখান থেকে। ঠিক আছে না? এখানে লিখবে কি, H2 জারিত হয়েছে, এখানে H2 জারিত হয়েছে। এবং আর বিজারণ মানে কি বলতো, বিজারিত। তাহলে বিজারণ কার থেকে শুরু হয়েছে, এই জায়গা থেকে। তাহলে CuO কি হয়েছে, বিজারিত হয়েছে, এবং CuO বিজারিত হয়েছে। হয়ে গেল প্রথম জারণ বিজারণ হলো। এখন কোনটা জারিত হয়েছে কোনটা বিজারিত হয়েছে বের করে নিলাম। যদি কোশ্চেন করে কোনটি বিজারক পদার্থ কোনটি জারক পদার্থ, কি লেখা আছে দেখো তো, জারণ মানে কি, জারিত। আর যে জারণ হয়েছে সে কি, বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থ কোনটা হবে, যে জারণ হয়েছে সে কি, বিজারক পদার্থ। জারণ কার হয়েছে, H2, H2 হবে বিজারক পদার্থ, H2 হলো বিজারক পদার্থ। এবং যেটা বিজারণ হয় সে হলো কি, জারক পদার্থ। তাহলে বিজারণ কার হয়েছে, এটা সে হলো কি, জারক পদার্থ। CuO হলো জারক পদার্থ। দেখো তো এতটুকু বুঝলে কিনা কিভাবে জারক বিজারক গুলি আইডেন্টিফাই করবে। তোমরা শুধু উপরের এই দুটো নিয়ম এবং এই জায়গা মনে রাখবে, তাহলে তোমরা এই বিক্রিয়াগুলি সহজে সলভ করতে পারবে। দেখো বলেছে এই বিক্রিয়াটার মধ্যে কোনটা জারণ কোনটা বিজারক। তোমাদেরকে যদি জারিত বিজারিত বা বিজারক পদার্থ জারক পদার্থ বের করতে বলে, তাও তোমাদেরকে প্রথম
জারণ আর বিজারণটা বের করতে হবে। তাহলে জারণ আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এমএন এর সাথে কি ছিল এখানে? ও ছিল। আবার দেখো তো ইকুয়াল টু ডান দিকে এমএন আছে কিনা? ইকুয়াল টু ডান দিকে এমএন আছে তো রাইট সাইডে। এখন বলো এখানে অক্সিজেন ছিল, এখানে কি অক্সিজেন আছে? অক্সিজেন কি যুক্ত হয়েছে না বের হয়ে গেছে? বের হয়ে গেলে আমরা কি বলি? বিজারণ লিখে দাও। কারণ ডক্টর নাম দিয়ে লিখে দাও এখানে বিজারণ। বিজারণ, এটা বিজারণ হয়েছে। এবার দেখো তারপরে কি ছিল বলো তো? এর পরে HCl ছিল। নাম্বার দেখা দরকার নেই কিন্তু HCl ছিল। H এবং Cl এর মধ্যে পরে কি আছে? Cl আছে। এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেন ছিল Cl এর সাথে, এখানে কি হাইড্রোজেন আছে? নেই। আমরা কি বলেছিলাম যে হাইড্রোজেন যুক্ত হলে হয় কি? বিজারণ। এখানে কি হাইড্রোজেন যুক্ত হয়েছে না বের হয়ে গেছে? কি হবে এটা? জারণ হবে। তবে দেখো জারণ কার হবে? আমি কি টানটাকে H থেকে দেবো না C থেকে দেবো? দেখো Cl থেকে দেবো। Cl থেকে টান দাও ওটা। Cl প্রথম দিয়ে এখানে লেখো জারণ। তাহলে আমরা জারণ বিজারণ পেয়ে গেলাম। এখন যদি বলে কোনটা জারিত হয়েছে, তো জারিত কোনটা হয়েছে? যে জারণ সে তো জারিত হয়েছে। জারিত কার হয়েছে? এটা দেখো 4HCl জারিত হয়েছে। এবং কোনটা বিজারিত হয়েছে? যেটা বিজারণ সেটা বিজারিত হয়েছে। বলো বিজারণ কোনটা? বিজারণটা কি? এটা MnO2। MnO2 কি হয়েছে? বিজারিত হয়েছে। MnO2 বিজারিত হয়েছে। বলে জারণ বিজারণ গেল, জারিত বিজারিত গেল। যদি বলে কোনটা জারক পদার্থ, জারক পদার্থ কোনটা হয়? যেটা বিজারিত হয়েছে। বিজারিত কোনটা হয়েছে? এটা। তো সে কি হবে? জারক পদার্থ। MnO2 হলো জারক পদার্থ। এবং বিজারক কোনটা হবে? যেটা জারিত হয়েছে। কি হয়েছে? 4HCl। 4HCl হলো বিজারক পদার্থ। দেখো বুঝলে কিনা? এখানে যেহেতু HCl জারণ হয়েছে, জারণ মানে কি? বিজারক পদার্থ। নেক্সট Br2 H2S equal to 2HBr S বলেছে কোনটা জারণ কোনটা বিজারণ হয়েছে। তাহলে বলো এখানে কি ছিল? প্রথমে Br ছিল। দেখো তো ইকুয়াল টু ডান দিকে Br আছে কিনা? আছে। তার সাথে কি যুক্ত হয়েছে? H যুক্ত হয়েছে। আমি কি বলেছিলাম? যদি H যুক্ত হয় সে কি হয়? বিজারণ। প্রথমে পেয়ে গেলাম Br থেকে Br, সে কি হয়েছে? বিজারণ। লিখে নাও বিজারণ। এবার দেখো এখানে S এর সাথে H ছিল আর এখানে H চলে গেছে। তো হাইড্রোজেন চলে গেছে মানে কি হবে? সে হাইড্রোজেন যুক্ত হয় যদি বিজারণ হয়ে থাকে, চলে যাওয়া কি হবে? জারণ। লিখে দাও S থেকে HCl দিয়ে লিখে দাও জারণ। তাহলে আমরা জারণ বিজারণ পেয়ে গেলাম। এখন বলো তো কোনটা জারিত হয়েছে? প্রত্যেকে বলো জারিত কোনটা হয়েছে? H2S জারিত হয়েছে। এবং বিজারিত কোনটা হয়েছে? Br2 বিজারিত হয়েছে। জারক পদার্থ কোনটা? জারক পদার্থ কোনটা? যে বিজারণ হয়েছে সে জারক পদার্থ। তাহলে বিজারণ কার হয়েছে? Br2 এর, সে হবে জারক পদার্থ। Br2 হলো
জারক পদার্থ। এবং বিজারক কোনটা হবে? যার জারণ হয়েছে এটা H2S হলো বিজারক পদার্থ। দেখো এই জারণ বিজারণ আইডেন্টিফাই করা কারো কোনো ডাউট রয়েছে কিনা, আর কোনো সমস্যা আছে বের করতে পারবে তো? এখন কি করলাম, যখন হাইড্রোজেন বা অক্সিজেন ছিল তখন করেছি, কিন্তু এমনও থাকতে পারে যেখানে হাইড্রোজেন বা অক্সিজেনের কোনো উল্লেখ নেই, মানে ওই বিক্রিয়ার মধ্যে তুমি হাইড্রোজেনও খুঁজে পাবে না, অক্সিজেনও খুঁজে পাবে না, কিন্তু তোমাদের বের করতে হবে কোনটা জারণ বিজারণ হয়েছে। ঠিক আছে, এগুলি হবে ওই ঋণাত্মক আর ধনাত্মক। ঠিক আছে, একটা করো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন যে কোশ্চেন দিয়েছি এখানে অক্সিজেন বা হাইড্রোজেনের কোনো ফাংশনই নেই, এখন আমরা কি দিয়ে আইডেন্টিফাই করব? ওই তড়িৎ ধনাত্মক আর ঋণাত্মক। দেখো আমি কিন্তু এখানে ধনাত্মক কোনগুলি মৌল আছে লিখিনি, কারণ প্রচুর ধনাত্মক মৌল আছে, মুখস্থ করার দরকার নেই, আমরা পড়তে পড়তে শিখে যাবো। শুধু তিনটা জিনিস মনে রাখবো, Br, I এবং Cl, তারা কি আছে কি নেই, থাকলে যুক্ত হয়েছে না অপসারিত হয়েছে। আবার দেখো পুরো ইকুয়েশনের মধ্যে এই তিনটির মধ্যে কি আছে বলো তো? Cl আছে, তাহলে পেয়ে গেলাম কি সে হলো তড়িৎ ঋণাত্মক মৌল, সে যদি যুক্ত হয় তাহলে জারণ, আর বের হয়ে গেলে বিজারণ। তাহলে দেখো FeCl3, Fe এর সাথে Cl তো ছিল, কয়টা আছে এখানে? তিনটা। আরো কোথায় Fe আছে কিনা দেখো তো, Fe আছে এখানে, তার সাথে Cl কয়টা আছে? দুইটা। তাহলে দেখো ছিল কেন তিনটা, এখন কয়টা আছে? দুইটা। তাহলে কি Cl যুক্ত হয়েছে না বের হয়ে গেছে? তো যুক্ত হলে যদি জারণ হয়, বের হয়ে গেলে কি হয়? বিজারণ। লিখে নাও, তাহলে Fe থেকে দাগ দিয়ে নিয়ে বিজারণ বলে দাও, বিজারণ। তারপর দেখো S এর সাথে Cl দুটো ছিল, এখানে S এর সাথে Cl চারটা ছিল, দুটো হয়েছে চারটা, যুক্ত হয়েছে, তাহলে ঋণাত্মক যুক্ত হলে কি হয়? জারণ হয়। S এর থেকে S এ রাখো, দিয়ে দেখো জারণ। দেখো বুঝতে পারলো তো? এবার লিখে দাও কোনটা জারিত হয়েছে কোনটা বিজারিত হয়েছে। যে জারণ সেই তো জারিত হয়েছে, তাহলে SnCl2 জারিত হয়েছে। এবং যে বিজারণ সে বিজারিত হয়, বিজারণ কার হয়েছে? এটা হয়েছে 2FeCl3 বিজারিত হয়েছে। এখন যদি বলে জারক পদার্থ কোনটা, এটা তাহলে 2FeCl3 হলো জারক পদার্থ। এবং যার জারণ হয়েছে সে হলো বিজারক পদার্থ। SnCl2 হলো বিজারক পদার্থ। বুঝতে পেরেছো? তাহলে জারণ বিজারণ পারবে। কিছু হোমওয়ার্ক লিখে নাও যেগুলি তোমরা বাড়িতে পড়ে আনবে। PbS plus 4H2O2 equal to PbSO4 plus 4H2, এক নম্বর। নাম্বার 2, Fe2O3 plus Al2 plus Al2O3 plus 2Fe. Next, H2S plus Cl2 equal to 2HCl plus X. এই তিনটার মধ্যে কোনটা জারণ কোনটা বিজারণ, কোনটা জারিত হয়েছে কোনটা বিজারিত হয়েছে, এবং কোনটা জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ, এগুলি বাইরে থেকে করেন।